ডিসটেন্সটা দরকার হয়, জানো তো, মানে ক্লোজনেসটা বোঝানোর জন্য তার ওই অভাবটা দরকার হয় আর কি মাঝে মাঝে। এবং আমি তোর বাবা না, আমি ওকে মানুষ করেছি, কথা বলা শিখিয়েছি, হাঁটতে শিখিয়েছি। আমি কি কারণে সেটা অন্য বিষয়, কি কারণে অনস্ক্রিন তো অফস্ক্রিন হোক, আমরাও চাই। তুমি তো প্রতিবার আমার মনটা বিষিয়ে দাও। আমি কিছু বলি না, তোমার মনটা আমি বিষিয়ে দাও। নেহা তার কথার মোড়ে নেই। কথার 500 পর্ব পার এবং সেটারই সেলিব্রেশন চলছে, সঙ্গে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আজকের দিনটা অনেকটা স্পেশাল তোমাদের জন্য। কথা থেকে তোমাদের প্রাপ্তি কি যদি আজকে 500 পর্ব পারের পর জানতে চাই? প্রাপ্তি হচ্ছে অসংখ্য মানুষের ভালোবাসা, লক্ষ লক্ষ মানুষের বাংলার দর্শকদের ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি। মানে আমি যখন শুরু করেছিলাম তখন এই কথাটা বলেছিলাম, আবারও বলছি, বহুবার বলেছি আগেও, যে একটা সার্টেন সংখ্যক দর্শকের কাছে আমাদের সিনেমাগুলো পৌঁছাতো, কিন্তু যখন আমরা টেলিভিশনের থ্রু দিয়ে লক্ষ লক্ষ মানুষের, প্রত্যেকদিন 5.5 কোটি মানুষের কাছে পৌঁছে যাই না, তখন তাদের থেকে যে ভালোবাসাটা আমরা পাই শো করতে গেলে পরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়। আজকে এখানে আমাদের সেলিব্রেশন চলছে, এখানেও সবাই লোকজন এসে বিভিন্ন, যারা এখানে কাজ করেন, যারা এখানে সার্ভ করেন, যারা এখানে এসছেন পার্টি করতে, তারাও এসে সম্বর্ধনা দিচ্ছে, বলছে, মানে কংগ্রাচুলেট করছে। এটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে। এবং তুমি বলো দর্শক কিন্তু বসে থাকে কখন তোমাদের দুজনের ইন্টারভিউ আসবে। একদমই তাই, এবং দর্শকের কাছে আমরা দুজনে তাদের পরিবারের একটা অংশ হতে পেরেছি, এটা সত্যি একটা অনেকটা বড় প্রাপ্তি। এবং দর্শক আমাদের জন্য পুজো দেয়, বিভিন্ন পোস্টে আমি দেখেছি অ্যাকচুয়ালি তারা আমাদের ভালো থাকার জন্য, তারা প্রজেক্টের জন্য তারা পুজো দেয় মন্দিরে গিয়ে। ও দর্শক পুজো দেয়, সেটা কি কারণে সেটা অন্য বিষয়। কি কারণে? এই যে দর্শক চায় অনস্ক্রিন তো অফস্ক্রিন হোক, আমরাও চাই। তুমি তো প্রতিবার আমার মনটা বিষিয়ে দাও। আমি কিছু বলি না, তোমার মনটা আমি বিষিয়ে দাও। তুমি এসো তো, আমাদের একটা ভ্যাম্পের চরিত্র আছে, তুমি এসো, তোমাকে নেওয়া হবে, এসো তুমি এসো। একটু বলো। তো দর্শকের এত ভালোবাসা, সত্যি এটা মানে জীবনের অনেক বড় প্রাপ্তি। দর্শকের এত ভালোবাসা, এতটা আশীর্বাদ পাওয়া সত্যি একটা বড় পাওনা। একসঙ্গে যখন তোমরা ছিলে না, কিছুদিন স্ক্রিন শেয়ার করছেন, দর্শক নেই কিন্তু। হ্যাঁ, ভীষণ কষ্টে ছিল যে কোথায় গেল এই কথাই, কেন আলাদা আলাদা ইন্টারভিউ আসছে। একটু আলাদা থাকি না, মানে কখনো কখনো আর কি ওই ডিসটেন্সটা দরকার হয়, জানো তো, মানে ক্লোজনেসটা বোঝানোর জন্য তার ওই অভাবটা দরকার হয় আর কি মাঝে মাঝে। এবং আমার কোথাও একটা এটাও মনে হয় যে এই দুটো চরিত্র এমন একটা কন্ট্রাস্টিং চরিত্র তৈরি হয়েছে না, যে এদের যখন এরা সামনাসামনি আসবে তখন একটা অদ্ভুত ফ্লাইং কেমিস্ট্রি তৈরি হবে আর কি। কথা কিন্তু একা কথা বলতে শিখে গেছে, প্রচুর একা কথা বলছিল, গুছিয়ে কথা বলছিল, এমন নয় যে গুছিয়ে কথা বলছিল না। বাহ, তুমি তো শিখিয়ে দিয়েছো, আমি তৈরি একদম, যেটাকে বলে। হ্যাঁ, আমি তোর বাবা না, আমি ওকে মানুষ করেছি, কথা বলা শিখিয়েছি, হাঁটতে শিখিয়েছি। আমি কি দায়িত্ব নেই? এটা কি কথা? বন্ধুর কি দায়িত্ব থাকে না? তুমি আমাকে বলো, তোমার কোন বন্ধু তোমায় কথা বলা শিখিয়েছে গো? না, আমার বন্ধু আমাকে, দেখ অনেক সময় বন্ধুরা গাইড করে, সেই গাইডটা তুমি ওকে করেছো, করেনি? বলো, সাহেব তোমায় গাইড করেনি? তো কিন্তু ডিনাই করছে না, তুমি ডিনাই করছো, এটা তো আমার কিছু করার নেই। পরের প্রশ্ন। আচ্ছা, আজকে বলো যে এই প্রশ্নটা আমার থাকে, কেমন লাগছে আজকে? আজকে কথাকে কি নাম দেবে? আজকে কথাকে ভালো, ব্লুবেরি আইসক্রিমের মতো লাগছে একদম। না, ব্লুবেরি আজকে নয়, আজকে কি সি গ্রিন, সি গ্রিন, সি গ্রিন আইসক্রিম হয় না। হ্যাঁ, সি গ্রিন আইসক্রিম না, মারমেড, মারমেড। তুমি বলো, মারমেডটা ভালো। তুমি একটু নাম দাও প্রিন্সকে, মানে অন স্ক্রিন প্রিন্স। আই মিন তোমার মনের কথাগুলো সব এরকম ভাবে বলে দেবে তুমি? অন স্ক্রিন প্রিন্স, সব মনের কথাগুলো বলে দেবে? অন স্ক্রিন প্রিন্স।
আমি তো বলছি অন স্ক্রিন প্রিন্স। নেহাত আর কথার মোড়ে নেই। আজকে তো আমি হোটচ খাচ্ছিলাম, সেখান থেকে কিন্তু তুমিও হোটচ? তুমিও সবার কথা? কথার রোগ লেগে গেছে। But that's ও good. কথা হতে চাই যে বাবু আমার না না কথা হতে এটা কি কথা? না না এখান থেকে পড়লে কি না 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 আমার জন্য কেউ ঝাঁপাড়ো মানে আমার কথার জন্য কেউ ঝাঁপাড়ো এটা আমি চাই না। পরের প্রশ্ন যাই আমরা। যাও। আজকে তো একদম ডায়েট, একদম আউট অফ ডায়েট। আমি এমনিও ডায়েট করি না। আমরা কেউ ডায়েট করি না, আমরা প্রচন্ড এক্সারসাইজ করি। এটা কি বলছো? হ্যাঁ ডায়েট করি, আমিও এক্সারসাইজ করি। সব মাঝে মাঝে। খাও, ফিড দ্য সোল, ট্রেন দ্য বডি। ওয়াও। আচ্ছা 500 পর্ব পর কি শিখলে সাহেবের থেকে? আমি তোমার থেকে একই প্রশ্ন আছে, একই উত্তর। অনেক কিছু শিখেছি আমি, প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখি। মানে এরকম একটা মানুষ হতে পারে, এত ভালো একটা মানুষ, এত হাম্বল, এত বন্ধু এরকম। ডাউন টু আর্থ, এরকম মানুষ আমি খুব কম মনে দেখেছি। কথাগুলো বন্ধু সো সুইট কিছু বলছি না, তো বললে মনে কথাগুলো বেরিয়ে যাচ্ছে। বলতে দাও ওকে একটু। বলে দিয়েছি। এবার তুমি বলো। আমি যেটা শিখলাম সেটা আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আসলে, যে শিক্ষাটা আমি আগে কোনোদিন ছবি করতে গিয়ে পাইনি। যে আমি শিখলাম যে সব সময় এমন একজন অভিনেতার সঙ্গে কাজ করো যে তোমায় সামলে রাখবে, তোমার ভুল ত্রুটি এগুলো সব ম্যানেজ করে নেবে। হ্যাঁ পড়ে গেলে ধরে ফেলবে, ভুল ডায়লগ বললে পরে কারেক্ট করে দেবে, অভিনয় শিখিয়ে দেবে, সব এরকম একজন অভিনেতাকে খোঁজো পরের শোয়ের জন্য। আমি কিন্তু খুঁজিনি, খুঁজেছি। সেটা তো ভালো, তুমি গাইড করেছো ওকে। কার জন্য ভালো? এত ভালো একটা বন্ধু কার পেয়েছো। জন্য ভালো? আরে দুজনের জন্যই ভালো, বলা কি যায়, এই জন্যই তো এত ভালো একটা বন্ধু পেয়েছো, তাহলে কি পেতে? সত্যি লেটস ফ্রেন্ডশিপ করোগে। এবার শেষ করতেই হবে। আজকে ধারাবাহিকে কি চলছে একটু দর্শকদের ধারাবাহিকে যেটা চলছে যে এভি একটা ডার্কনেসের মধ্যে রয়েছে, এবং এই এভি এবং বুলির দেখা হলে পরে যেটা বললাম যে একটা ক্র্যাকলিং হ্যাঁ। কেমিস্ট্রি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমন এভি একটা বিভৎস জোনে রয়েছে বেটা, মানে যে কি করবে খুব আনপ্রেডিক্টেবল। আবার বুলিরও বুলি একটা নিজের নিজের মতো একটা করে আছে। নিজের একটা প্রেজেন্স আছে, নিজের একটা হ্যাঁ। মাইন্ডসেট আছে, নিজের একটা ওয়ে অফ থিঙ্কিং লুকিং এট লাইফ আছে, একটা অ্যাসপিরেশন আছে। তো সেই দুটো যখন এক জায়গায় মিট করবে তখন আই থিংক দিস কেমিস্ট্রি ইজ গোইং টু স্টাইল। সেটা জানার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড, মানে সুস্মিতা সেটার জন্য ভীষণ এক্সাইটেড। আমি ইনভাইট করে দাও দর্শককে আবারও দেখার জন্য, যদিও সবাই দেখে। প্রতিদিন সাথে 7টা শুরু হচ্ছে স্টার জলসায়, দেখুন কথা। তো তোমারই শেখানো কিন্তু এইভাবে নাও জোনটা। থ্যাংক ইউ।